আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত। আজ আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের প্রথম ক্লাস করব। রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টারটা মূলত স্ট্যাটিস্টিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যদি কেউ এটা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যেখানে স্ট্যাটিস্টিক্স আছে সেখান থেকে ভালো করে করে নিতে পারে, তাহলে সেটার সাপোর্ট আপনার রিসার্চ ম্যাথোলজি ফোর্থ ইয়ারে বা মাস্টার্স অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইগুলোতেও এই অধ্যায়ের যে অঙ্কটা আসে সেই অঙ্কগুলো পারে। আর যে বইতে এই সাবজেক্টটা আছে, ধরেন স্ট্যাটিস্টিক্স রিসার্চ মেথোলজি বা যে বইতে আছে, এই অধ্যায় থেকে 10 নম্বর কোয়েশ্চেন সাধারণত আসে এবং সহজেই আমরা 10 নম্বর পাবো। যেহেতু স্ট্যাটিস্টিক্স এর অধ্যায়গুলো অনেক সহজ, এই অঙ্কটা অনেক সহজ। ক্লাস শুরু করে দিব। ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে অন্যরা এই ক্লাসটা দেখে উপকার পাবে ইনশাল্লাহ। আর আমি তাহলে একটু শেয়ার করে দিই, যাতে আপনারাও ক্লাসটা যদি ভুলে যান বা ক্লাসটা যদি আপনাদের মিস হয়ে যায়, পরবর্তীতে দেখে নিতে পারেন। এখানে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই, যারা স্ট্যাটিস্টিক্স সামনে পরীক্ষা যাদের, তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন। যেহেতু সামনে স্ট্যাটিস্টিক্স এর পরীক্ষা, তারা এই রেড মার্কের চ্যাপ্টার গুলো সবার আগে করবে। যেমন ইন্ডেক্স নাম্বার, তারপরে হলো আপনার বিজনেস ফরকাস্ট, যদি তাতে থাকে বিজনেস ফরকাস্ট, এই চ্যাপ্টার গুলো অনেক সহজ। যেমন ইন্ডেক্স নাম্বার থেকে 3-4টা অঙ্ক করলেই হয়। বিজনেস ফরকাস্ট থেকে মাত্র 2টা অঙ্ক করলেও এই চ্যাপ্টারের সব নিয়ম শেখা যায়। কোরিলেশন রিগ্রেশন এই চ্যাপ্টার গুলো খুব সহজ এবং ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার গুলো করলে মোটামুটি 5 নাম্বার কমন পড়ার সম্ভাবনা থাকে। এরপর ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা অনেক সহজ। মেজর অফ ডিসপারশন চ্যাপ্টারটা অনেক সহজ। এগুলা পরে করবেন, সবার শেষে সেন্ট্রাল টেন্ডেন্সি করতে পারেন। আর এছাড়া অন্য অন্য চ্যাপ্টার গুলোরও ভিডিও আছে, সব চ্যাপ্টারের ভিডিও আছে। মোমেন্টস, কিউনেস, ক্রিটোসিস, প্রবাবিলিটি, হাইপোথিসিস, স্যাম্পলিং, সব ভিডিও আছে। আপনার যদি ওই চ্যাপ্টার গুলো শেষ করার পর সময় থাকে, সেইগুলো ভিডিও দেখে দেখেও শিখতে পারেন। আর আমি সবগুলো চ্যাপ্টারই করাবো সিরিয়ালি আর কি। এখন আমরা রিগ্রেশন করতেছি। রিগ্রেশন চ্যাপ্টারটা করার জন্য আপনাকে বেশি কিছু শেখার প্রয়োজন নাই। এই যে এখানে যে 4টা সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো শিখলেই হয়ে যাবে। এই সূত্রগুলো কিভাবে করবেন সেগুলো আমি ক্লাসে শিখিয়ে দিব। আজকে আমরা করবো হলো প্রবলেম 7। রিগ্রেশন জিনিসটা কি? রিগ্রেশন করার আগে অবশ্যই কোরিলেশন সম্বন্ধে মোটামুটি ধারণা থাকতে হবে। আমরা কোরিলেশনের ক্লাসও করছি কয়েকদিন আগে। কোরিলেশন মানে দুইটা জিনিসের সম্পর্ক। যেমন যদি কোরিলেশন বলা হয় ক্যাপিটাল অ্যান্ড প্রফিটের কোরিলেশন, কোরিলেশন মানে মূলধন এবং মুনাফার সম্পর্ক কিরকম। মূলধন এবং মুনাফার অবশ্যই সম্পর্ক আছে, কারণ আপনি যদি ব্যবসাতে মূলধন বেশি করে দেন, মুনাফাটাও বেশি করে আসে। যেমন 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে বা 5 কোটি টাকা বিনিয়োগ করলে মুনাফা আসবে 3 লাখ। 10 কোটি টাকা বিনিয়োগ করলে মুনাফা আসবে 4 লাখ। 15 কোটি টাকা বিনিয়োগ করলে মুনাফা আসবে 8 লাখ। তার মানে বিনিয়োগ বাড়তেছে, মুনাফাও বাড়তেছে। এইটার যে এক সম্পর্ক, ডিটারমিন দা কোফিসিয়েন্ট অফ কোরিলেশন অফ বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। এই যে মূলধন এবং মুনাফার ভিতরে যে সম্পর্কটা, এটা বের করো। এটাকে পরিসংখ্যানের ভাষায় বলে কোফিসিয়েন্ট অফ কোরিলেশন। এটা বের করতে বলছে। তারা আপনারা যারা একটু আহ, আপনার নতুন এবং অঙ্কগুলো কম বুঝেন, তাদের বলবো যে কোরিলেশন শব্দটা দেওয়া থাকলে এই দুইটা ঘরের পরিবর্তে, এই যে এই দুইটা ঘর যে আছে, এই দুইটা ঘরের প্রশ্নে দেওয়া থাকবে আপনাকে 5টা ঘর করতে হবে। এক্স এবং ওয়াই, দুইটা ঘর সবসময় দেওয়া থাকবে। প্রথম ঘরটা হলো এক্স, পরেরটা হলো ওয়াই। 5, 10, 15, 20, 25। ওয়াই এর মান হলো 3, 4, 8, 12, 18। এই দুইটা ঘর দিয়েছে। আর কোরিলেশন নির্ণয় করলে আপনাকে লাগবে আরো 3টা ঘর। এই ঘরটার নাম হলো এক্স ওয়াই,
এটা হলো এক্স স্কোয়ার, এটা হলো ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই মানে এই দুটো সংখ্যার গুণফলকে এখানে লিখতে হবে। 5 আর 3-এর গুণফল 15, 10 আর 4-এর গুণফল 40, এই দুটার গুণফল হলো আপনার 120, 240, 450। 3 নম্বর ঘর এক্স স্কোয়ার মানে এই ঘরের সংখ্যাগুলোকে স্কোয়ার করতে হবে। যেমন 5 স্কোয়ার করলে 25, 10-কে স্কোয়ার করলে 100, 15-কে স্কোয়ার করলে 225, 20-কে স্কোয়ার করলে 400, 25-কে স্কোয়ার করলে 625। ওয়াই স্কোয়ার মানে এই সংখ্যাগুলোর উপরে স্কোয়ার। 3-কে স্কোয়ার করলে 9, 4-কে স্কোয়ার করলে 16, 8-কে স্কোয়ার করলে 64, 144, 324। ঘরটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন। না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এই ঘরটা আমি বুঝি নাই, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ঘরের যোগফলকে এই সামেশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই ঘরের যোগফল বা সমষ্টি 75। এই ঘরের যোগফল মোট ওয়াই ঘরের সমষ্টি বা যোগফল 45। এক্স ওয়াই যে ঘরটা আছে এই ঘরটার যোগফল বা সমষ্টি হলো 865। এই যে ঘরটা আছে এটার যোগফল হলো সামেশন এক্স স্কোয়ার 1375। এই ঘরের যোগফল সামেশন ওয়াই স্কোয়ার 557। এই সমস্তগুলো আমি পেয়ে গেলাম। এখন পরীক্ষা বলছে প্রশ্নে বলছে কোরিলেশন তৈরি করো। কোরিলেশন তৈরি করার সূত্র, প্রশ্নে যদি কোরিলেশন বলে তাহলে আমাকে এই সূত্রটা শিখে নিতে হবে। সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। এই সূত্র মুখস্থ করতে হবে। এটার মনে রাখারও সংক্ষিপ্ত কৌশল আছে, সেগুলো আগের ক্লাসগুলোতে শেখানো হয়েছে। কোরিলেশন চ্যাপ্টারের ভিডিওটা দেখে নেবেন। মানগুলো আমরা বসাইতেছি। এই যে এটার মান এখানে দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 75, সামেশন ওয়াই এর মান দেওয়া আছে 45, সামেশন এক্স স্কোয়ার এর মান দেওয়া আছে হলো 1375, সামেশন এক্স হোল স্কোয়ার মানে 75-এর উপরে স্কোয়ার। এন, এন এর মান আমরা লিখি নাই। এন হলো 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা। ওয়াই স্কোয়ার এর মান হলো 557। আপনারা যারা পারেন আগে করছেন তারা মানগুলো বের করে ফেলেন। ওয়াই এর মান হলো 45 স্কোয়ার, এন এর মান হলো 5। এই জিনিসগুলো কোরিলেশন চ্যাপ্টারে আমরা আগে শিখে আসছি। যারা শিখেন নাই তারা এখান থেকেও শিখতে পারেন। কোরিলেশন বের করতে হলে এরকম ঘর করতে হবে আর এই সূত্র বসাইতে হবে। সূত্রে এই 5টা মান, সূত্রের ভিতরে এই 5টা মান লিখতে হবে। যেমন এক্স ওয়াই এর মান এখানে আছে, এই যে লিখলাম এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান এখানে দেওয়া আছে লিখলাম। এন হলো জয়টা সংখ্যা নিয়ে কাজ করতেছে, 1 2 3 4 5টা সংখ্যা। শুধু এক্স স্কোয়ারের মান এখানে দেওয়া আছে, শুধু ওয়াই স্কোয়ারের মান এখানে দেওয়া আছে, শুধু এক্স এর মান, শুধু ওয়াই এর মান। এগুলো বসায় স্কোয়ার করলে আমাদের হয়ে যাচ্ছে। পরে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা আনসারটা বের করে ফেলবো। অনেকেই বের করে ফেলছেন 97। এটার ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা দেখাই নেই, যেহেতু মোটামুটি সবাই পারেন। যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝলে বলতে পারেন স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। এই হলো আমাদের কোরিলেশন প্রথম 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের শেষ। যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন আর ক্যালকুলেশনটা নিজেরা করবেন। প্রথম যে রিকোয়ারমেন্টটা বলছিল, ডিটারমিন দা কোফিসিয়েন্ট অফ কোরিলেশন অফ বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। মুনাফা এবং মূলধনের সাথে সম্পর্ক কি এটা বের করো। তারা বলতেছে, আমরা অঙ্ক করার পর বুঝতে পারছি
মুনাফা এবং মূলধনের সাথে 97%, 97% মিলে যে মুনাফা মূলধন বাড়লে মুনাফাও বৃদ্ধি পাবে। এটা আমরা প্রথম রিকোয়ারমেন্ট থেকে শিখলাম। এখন নতুন জিনিস শিখবো এখন। সেটা হলো প্রশ্নে বলতেছে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল। বলছে সম্পর্ক তো বুঝতে পারছি, এটা পজিটিভ সম্পর্ক, ভালো সম্পর্ক। এখন এই সম্পর্কটা একটা সমীকরণের আকারে দেখাতে হবে আমাকে। এই সম্পর্কটাকে একটা সমীকরণ আকারে দেখাতে হবে, গাণিতিক সমীকরণ দিয়ে দেখাতে হবে। এই সমীকরণ আকারে আকারে দেখাতে চাইলে আপনাকে কিছু স্টেপ মনে রাখতে হবে। দুইটা ছোট ছোট সূত্র মনে রাখতে হবে যদি এই সমীকরণটা বানাতে চাই আমরা। পরীক্ষায় এরকম সমীকরণ করতে বলবো। আমরা এখানে কোরিলেশন চাইলেও আমাকে, রিগ্রেশন চাইলে সমীকরণ করতে বলে এই ছকটা লাগবে আমার, মানে ছকের 5টা মান আমার দরকার। সমীকরণটা এরকম: রিকোয়ারমেন্ট 2, রিগ্রেশন ইকুয়েশন। ওয়াই অন এক্স, ওয়াই অন এক্স, ওয়াই হলো প্রফিট আর এক্স মানে ক্যাপিটাল। প্রশ্নে বলছে প্রফিট এরকম একটা সমীকরণ তৈরি করে দেখাবো। এটা একটা সূত্র আছে। এই সমীকরণটা হলো ওয়াই সমান সমান A1 প্লাস B1 এক্স। এই সমীকরণটা তৈরি করে করতে বলতেছে। A1 এবং B1 এর মান আমার জানা দরকার। যদি A1 আর B1 এর মানটা আমি জানি, এই সমীকরণে A1 আর B1 কে বসাই দিলে আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। B1 এর সূত্র আছে একটা, B1 সমান সমান কোরিলেশনের সূত্রের মতো। কোরিলেশন সূত্র যেরকম উপরে এটা লিখছিলাম, নিচে শুধু একটা হবে। কোরিলেশন দুইটা ছিল, এখানে একটা হবে। এই যে সূত্রটা, এটা B1 এর সূত্র। B1 এর মান বের করতে গেলে মানগুলো বসাইতে হবে। সামেশন এক্স ওয়াই এর মান হলো 865, সামেশন এক্স এর মান 75 আর 45, এন এর মান হলো আমরা জানি 5, সামেশন এক্স স্কোয়ার এর মান হলো, এক্স স্কোয়ার এর মান হলো 1375। শুধু এক্স এর মান 75, 75 কে এন এর মান 5 আর এখানে স্কোয়ার। এখন ক্যালকুলেশনটা আমি একটু দেখাই দিই, যেহেতু প্রথম দিনের অঙ্ক। উপরে এইটা আর এটা গুণ করব, গুণ করে 5 দিয়ে ভাগ করলে আসবে 675। অনেকে করে ফেলছেন, যারা করতে পারছেন সবাইকে ধন্যবাদ। আর যারা করতে পারেন না আমার সঙ্গে করেন। 75 কে স্কোয়ার করব, যে মানটা আসবে এটা 5 দিয়ে ভাগ করব। উপরে বিয়োগফল থাকবে 190, নিচে থাকবে হলো 250। B1 এর মান থাকবে 76। অনেকের মনে প্রশ্ন থাকতেছে যে স্যার, এখানে B1 আর A1 এর মান বের করতে বলছেন, ফার্স্টে B1 এর মানটা না বের করে A1 এরটা আগে বের করলে কি হইতো? A1 এরটা আগে বের করা যাবে না, কারণ A1 এর সূত্রটা হলো সামেশন ওয়াই বাই এন মাইনাস, সূত্রটা দেখায় নিয়ে আসি। সূত্রগুলো কই পাবো? এই যে B1 এর সূত্র হলো এটা। যারা দুর্বল এখান থেকে মুখস্থ করবে। A1 এর সূত্র হলো এটা।
সামেশন ওয়াই মাইনাস B1 ইন্টু সামেশন এক্স নিচ হলো এন। অর্থাৎ A1 যদি বের করতে হয় তাহলে B1 এর মানটা এই জায়গায় লাগবে। B1 এর মান ছাড়া আপনি A1 বের করতে পারবেন না। তো মানগুলো আমি বসাচ্ছি। সামেশন ওয়াই এর মান, এই যে সামেশন ওয়াই এর মান 45, এন এর মান 1 2 3 4 5, B1 এর মান হলো 0.75, সামেশন এক্স এর মান হলো 75, এন এর মান 5। ক্যালকুলেশন করলে এটা ভাগ করলে 9 আসে। 75কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 15। যদি আপনি হিসাব করেন তাহলে মান আসবে -2.4। A1 এর মান এটা আসবে। আপনাদের কাছে অঙ্কটা অনেক কঠিন লাগতেছে, কিন্তু এই অঙ্কটা যে আমি প্রথমে বললাম অনেক সহজ, 10 নম্বর পাওয়া যায় কেন? অঙ্ক কঠিন হইলেও যদি প্যাটার্ন ঠিক থাকে তাহলে অঙ্ক সহজ লাগে। প্যাটার্ন ঠিক থাকা মানে হলো যত কঠিন অঙ্কই আসুক না কেন, সূত্র এটাই, এই স্টেপ গুলো সেম থাকবে, যার ফলে প্রশ্ন কঠিন হলেও আপনি পারবেন। আমি আর বিষয়টা আরো সহজে বুঝাচ্ছি। ওয়াই এর মান যদি বের করতে চাই, বলতেছে A1 এর মান ফার্স্টে বসাবা। A1 এর মান হলো এই যে -2.4 প্লাস B1 এর মান যে এটা, এই যে এক্স। এই কাজটা করতে পারলে আমার 2 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। যে রিগ্রেশন ইকুয়েশন হলো এই জিনিসটা, এই সমীকরণটা এই দিকে একটা ওয়াই থাকবে, এখানে একটা এক্স থাকবে, আর এই A1 B1 এর মানটা বের করবো। এতটুকু করতে পারলেই আমার রিগ্রেশন ইকুয়েশন হয়ে গেল। আর এতটুকু যদি আপনি বুঝে যান, 10 নাম্বার কনফার্ম পাবেন। কারণ এই ধাপগুলো যত কঠিন অঙ্ক আসুক, এই ধাপগুলো B1 A1 বের করতে হবে, পরে সমীকরণের মান বসাতে হবে। এই কাজটাই আপনার পরীক্ষায় সাধারণত কোরিলেশন চায় না, এই এই অপশনটা চায় না। যে আমরা আগামী দিন যে ক্লাস করবো আরো, সেখানে দেখবো যে এই জিনিসটা চাইবে না, শুধু চাইবে এই রিগ্রেশন ইকুয়েশনটা তৈরি করো, একটু সাইজে একটু বড় হবে কিন্তু ধাপগুলো সেম থাকবে। কিছু কিছু চ্যাপ্টারের অঙ্ক আছে যে প্যাটার্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন হয়, নিয়ম অন্য 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 অনেক রকমের হয়, অনেকগুলো নিয়মের কোনটা আসলো কোনটা ধরতে পারলাম না। কিন্তু এই অঙ্কের একটা সুবিধা যে যত কঠিন অঙ্কে আসুক, আপনাকে কি এই এটা দেখে একটা ছক করতে হবে, ওই ছকের এখান থেকে B1 A1 মানের মান বসাতে হবে, বের করতে হবে, পরে ওয়াই এর সমীকরণে বসাতে হবে, শেষ। এতটুকু কাজ হলো রিগ্রেশনের। অঙ্কটা যদি এই অংশটা যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, আর না বুঝতে পারলে বলবেন স্যার বুঝি নাই, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো। 3 নাম্বার রিকোয়ারমেন্ট কি চাইছে দেখি আমরা। 3 নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলতেছে হোয়াট শুড বি প্রফিট হোয়েন ক্যাপিটাল ইজ 32। যদি ক্যাপিটালের মান 32 হয়ে থাকে তাহলে প্রফিটের মান কত হবে? ক্যাপিটালের মান যদি দেওয়া থাকে, ক্যাপিটাল অর্থ হলো ক্যাপিটালকে আমরা এক্স ধরছিলাম আর প্রফিটকে ধরছিলাম আমরা ওয়াই। এক্স এর মান তারা দিয়ে দিছে, ক্যাপিটাল মান দিয়ে দিছে, প্রফিটের মান বের করতে হবে। অর্থাৎ ক্যাপিটাল মানে ফার্স্টে আমরা এই যে এটা কিন্তু এটা হলো এক্স, এক্স হলো ক্যাপিটাল, লিখে নেবেন লেট ক্যাপিটাল সমান সমান এক্স, প্রফিট সমান সমান ওয়াই। ক্যাপিটালের মান এক্স এর মান যদি 32 হয়ে থাকে, প্রফিট মানে ওয়াই এর মান কত তারা চাইছে প্রশ্ন। এই যে সমীকরণ, এই সমীকরণের মাঝখানে আমি শুধু এক্স এর জায়গায় 32 কে বসাই দিতেছি, এরপর ক্যালকুলেশন করে ফেলতেছি।
এক্স এর মান যদি 32 হয়ে থাকে, ওয়াই এর মান হবে 21.92। এই হলো অঙ্কের যেটা চাইছিল, যে একটা দেওয়া নাই আরেকটা বের করা। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, বুঝে দেন। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। 3 নাম্বার রিকোয়ারমেন্টও পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। এখানে বলে দে তুমি যে সমীকরণটা তৈরি করছো এক্স এবং ওয়াই এর, এখানে একটার মান আমি দিয়ে দিলাম, অন্যটার মান বের করো। 2 নাম্বার রিকোয়ারমেন্টে কিন্তু ফলাফল বের হয় না। 2 নাম্বার রিকোয়ারমেন্টে একটা সমীকরণ বের করি আমরা, এটাই আমাদের আনসার, এই সমীকরণটা আমাদের আনসার। কিন্তু 3 নাম্বার রিকোয়ারমেন্টে ওই সমীকরণে এক্স এবং ওয়াই এর মান বসিয়ে বের করা হয়। কারো কি কোয়েশ্চেন আছে থাকলে হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করতে পারেন। 3 নাম্বার রিকোয়ারমেন্ট আরেকবার বুঝিয়ে বলছি। প্রশ্নে আমরা সবসময় 2 নাম্বার রিকোয়ারমেন্টে যে বের করব, সেই বের করার মাঝে একটা এক্স উজ্জ্ব রাশি আছে, এটার মান দেওয়া থাকবে। এই এক্সটার মান, এক্স কে কি ধরছিলাম আমরা, ক্যাপিটাল। এটার মান বলে দিছে এই এক্স এর মান 32 হলে ওয়াই এর মান কত প্রশ্নে চাইছে। তখন আমরা এই সমীকরণে এক্স এর জায়গায় 32 লিখে অঙ্কটা করব, করে ওয়াই এর মানটা বের করব। এতটুকু কাজে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য দরকার। ভিডিওটা সেভ থাকবে, আরো প্রয়োজন 10 বার দেখবেন। দেখার পর যদি অঙ্ক না বুঝেন, নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাসে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। আর আপনাদের সবার কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, যে অনেকেই টিচার খুঁজতেছে, টিচার খুঁজে পাচ্ছে না। তা আপনারা যেরকম বাসায় বসে জুম অ্যাপস এর মাধ্যমে লাইভে ক্লাস করতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন। আবার সেই ক্লাসটা যারা করতে পারে না, তারা রেকর্ডেড ভিডিও দেখে পড়তে পারে। প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারের ভিডিও থাকে। হ্যাঁ, শীট থাকে, শীট গুলার অঙ্কগুলো পড়লে বেসিক শেখা যায়। হ্যাঁ, আহ, এই সুযোগ সুবিধাটা অন্যদের কাছে একটু পৌঁছে দিতে হবে, একটু শেয়ার করবেন, বা আপনার ইনবক্সে আপনাদের বান্ধবীদের বন্ধুদের বলবেন, তারাও সেখান থেকে হেল্প পাবে। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।